আল্লাহর গজব যেন এবার আকাশ ছুঁয়ে নেমে এসেছে ইসরায়েলের বুকে। আগুন আর ধোঁয়ার ঘন অন্ধকার ঢেকে দিচ্ছে কসাই নেতানিয়াহুর হৃদয় তেল আবিবে। এ যেন কোনো সাধারণ দাবানল নয়, এ যেন ধ্বংসের বার্তা নিয়ে তেড়ে আসা এক অদৃশ্য আক্রোশ। গাজায় যখন ইসরায়েল চালাচ্ছে ইতিহাসের সবচেয়ে নির্মম আগ্রাসন, ঠিক তখনই তাদের নিজের ঘরের ভেতরেই শুরু হয়েছে আরেকটি ভয়াল বিপর্যয়, যার নাম অষ্টম দশকের অভিশাপ। হ্যাঁ, সময় ফুরিয়ে আসছে, মাত্র 2 বছর। তারপরে কি সত্যি ইসরায়েল রাষ্ট্রটির ইতি টানবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক ভবিষ্যৎবাণী? এই প্রশ্ন এখন ইসরায়েলি সমাজে আতঙ্কের বিস্ফোরণ তৈরি করেছে, কাঁপিয়ে দিয়েছে তাদের শাসক নেতানিয়াহুকেও। আর এই দাবানলের গল্পটা শুরু হয়েছে ঠিক এখান থেকে। ইসরায়েলের মধ্যাঞ্চলে শুরু হওয়া দাবানল এখন নিয়ন্ত্রণের বাইরে। কেবল বন নয়, পুড়ছে শহর, পুড়ছে মানুষের বাসস্থান। প্রান্তর পেরিয়ে শহরে ঢুকে পড়েছে আগুনের লেলিহান শিখা। ভয়াবহ তাপমাত্রা আর তীব্র বাতাস মিলিয়ে এই আগুন মুহূর্তেই এক একটি অঞ্চল গ্রাস করছে। বেইত শেমেশ, মোসাব তারুন, এস্তাউল কিংবা মেসিলাত জিয়ন শহরের পর শহর একে একে নিঃশেষ হয়ে যাচ্ছে। একে বলা হচ্ছে দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক দাবানল। ফায়ার সার্ভিসের বিবৃতিতে জানা গেছে, শুধুমাত্র জেরুজালেম থেকে মাত্র 25 কিলোমিটার দূরেই ছড়িয়ে পড়েছে এই আগুন, আর তাতে আকাশ ঢেকে গেছে ধোঁয়ার কুয়াশায়। দূষণের মাত্রা এতটাই ভয়াবহ যে মানুষ রাস্তায় মাস্ক ছাড়াও চলতে পারছে না।